আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে মাত্র 10 মিনিটে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরির রেসিপি। ঘরে যদি মাত্র 2টি আলু আর 1টি ডিম থাকে তাহলেই কিন্তু আজকের এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য এই নাস্তাগুলো হবে সেরা একটা নাস্তা। একই রকমের নাস্তা বারবার না বানিয়ে চলুন আজকে ভিন্ন কিছু ট্রাই করি। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর ডিম দিয়ে নাস্তা তৈরির রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 2টা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে বটির সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিতে পারেন। যেভাবেই করুন না কেন খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদম কুচি করে গ্রেট করা হয়। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় সহজ আর অনেক বেশি মুচমুচে নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই আলু দিয়ে মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। আর বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করে। তাই দেরি না করে আজকে কিন্তু বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন এই দারুণ মুচমুচে নাস্তাটি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে অফ স্ক্রিনে আমি খুব ভালোভাবে 2বার পানি পাল্টে ধুয়ে নিব। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন একটা হাতের সাহায্যে তেলটাকে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই আলু কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। অতিরিক্ত ভেজে আলুগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন সিদ্ধ হতে শুরু হবে তখনই আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই আলু কুচিগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। নাস্তার জন্য এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই আলু কুচিগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপর এদিকে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলু কুচিগুলো নিয়ে নিচ্ছি। এরপর যে আলুগুলো অনেক বেশি গরম রয়েছে তাই ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা ডিম ভেঙে নিব। তার জন্য এদিকে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের নাস্তাগুলো তৈরি করার কমপক্ষে 10 মিনিট আগে বের করে নিতে হবে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন নাস্তাগুলো আমরা তৈরি করে নিব। তার জন্য এই আলু কুচিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এটার মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে কিন্তু ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা আমরা কিন্তু প্রতিদিনই অনেক রকমের রেসিপি তৈরি করি। একদিন আজকের এই সহজ নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক টেস্টি। অনেকে কিন্তু জানেই না ঘরে যদি কিছুই না থাকে নাস্তার জন্য তাহলে কিন্তু মাত্র 2টি আলু আর 1টি ডিম দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়। তাই অবশ্যই একদিন এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। দেখবেন বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে।
আর বাচ্চারা তো এই নাস্তাগুলো আবারও বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেই থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে আটা কিংবা ময়দাও দিতে পারেন, তবে চালের গুঁড়া অ্যাড করতে পারলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর মিশ্রণের সাথে কিন্তু চালের গুঁড়াটাও আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এই আলুর মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর প্রথমে এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর দুই হাতে তালুতে রেখে আমি এটাকে একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা যদি বানানো দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো বানানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন বাকি সব নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়তে যাবেন না। যেহেতু আলু দিয়ে তৈরি তাই এগুলো কিন্তু গরম তেলে ছাড়লে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই তেলটা যখন মিডিয়াম হিট হবে তখনই কিন্তু আমাদের এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা তেল থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের একইভাবে বেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের মাঝে নাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁচা আলু আর ডিম দিয়ে আজকের এই নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি টেস্টি। একটা খেলে কিন্তু আরো একটা চেয়ে খেতে হবে, আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর ডিম দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।